হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো তোমরা এবং আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়ে কিছু জামা কাপড় কেচে নিলাম। এবার যাব ছাদে মেলতে, কিছু নিয়ে যাবো, কিছু নিচে মেলে দেবো। ছাদ থেকে চলে এসেছি এখন নিচে, আর বেশ ঝলমলে রোদ উঠেছে, ভালোই লাগছে। আর এই যে এনারা এখন অবধি বাপ্পাটা ঘুমাচ্ছেন। আর যাই, আমি চটপট করে রান্নাটা করে নিই, কারণ ও আবার বেরোবে স্কুলে। রাজেশ খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেল স্কুলে। একটু হাফ ছাড়লাম, কারণ ও যতক্ষণ ওকে রেডি করে আমি স্কুলে পাঠাতে না পারছি ততক্ষণ আমার ব্যস্ততা লেগেই থাকে। এই দেরি হয়ে গেল, এই দেরি হয়ে গেল, এই দেরি হয়ে গেল। তো ওকে খাইয়ে দাইয়ে মোটামুটি টিফিন দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলে তারপরে একটু স্বস্তি পাই যে না, চলো এবার ধীরে সুস্থে কাজ করতে পারো। আমি একটু পাড়ার বাজারে যাচ্ছি এখন, কারণ চিংড়ি মাছের একটু দরকার আমার। তো আজকে সকাল থেকে বাড়িতে একটাও চিংড়ি মাছ আসেনি। আজকে যেহেতু শনিবার, তো যাই দেখি যদি বাজারে পাই তাহলে নিয়ে আসবো। চলে এসেছি বাজারে। তো হ্যাঁ, এখানে পেয়ে গেছি চিংড়ি মাছ নিয়ে নেবো। কত করে গো চিংড়ি মাছ? 20 টাকা স্যার। মাছ তো পেয়ে গেলাম আমি, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাজারে এসে ফার্স্ট মাছের দোকান থেকেই চিংড়ি মাছটা পেয়ে গেলাম। ভালো হলো, মা বলছিল আজকে পাবি না, শনিবার মাছ এমনি কম পাওয়া যায়। তো আসছিলাম না, তা ভাবলাম যাই একবার বাজারে, যদি পেয়ে যাই। তো পেয়ে গেলাম, এখন গিয়ে রান্নাটা সেরে নেব। আমি তো চলে এলাম মাছ নিয়ে। আসলে কালকে রাজেশ কুমড়ো এনেছে, তো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ও খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য এবার কালকে কুমড়ো এনেছে, আশা করে চিংড়ি মাছ দিয়ে খাবে। তো আমি যদি ওটা না রান্না করি, ও দুপুরবেলা খেতে এসে, আজকে শনিবার দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবে, খেতে এসে ওর মনটাও খারাপ হয়ে যাবে যে যেটা খেতে চাইলাম সেটা পেলাম না। তো যাই হোক, আমি ওই জন্যই গেছিলাম বাজারে, যে যদি পাই তাহলে এনে ওটা রান্না করব। তো এখন বাড়ি চলে এসে এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। তো দুপুরবেলা বাবুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাজেশও বাড়ি চলে এসছে, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার আমি যাব খেতে। এখন বাজে 7:30, আর এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে কেনাকাটা করতে। তো আমরা 3জন যাব আর আমার ভাই যাবে। তো চলো বেরিয়ে পড়ি। আমার ছেলে তখন থেকে বেরিয়েছে, আর যত গাড়ি দেখছে শুধু ট্রাক গাড়ি গাড়ি খুব পছন্দ করে। কি গাড়ি? ট্রাক গাড়ি। আমরা এখন চলে এসেছি শ্রীলেদার্সে। সব জুতো আমরা শ্রীলেদার্স থেকেই নিয়ে থাকি। আজকেও এসে শ্রীলেদার্সে, দেখি ভাইয়ের জন্য জুতো নেবো, বাবুর জন্য জুতো নেবো, দেখি পছন্দ হয় কিনা। আচ্ছা, কি জানি ভাই কোথায় দিকটা গেল কিনা। ভাই আগে তো চলে এসছে, কিন্তু কোথায় ঢুকলো খুঁজে পাচ্ছি না ওকে। এই যে এখানে। তুই কোথায় চলে গেছিস? খুঁজেই পাচ্ছি না। পাঞ্জাবির সাথে পরার জন্য নিচ্ছি সেটা। বলুন স্যার, কত লাগবে? অন্য কালার নে না। হ্যাঁ বলো। এটাগুলো সব লাইট, পাঞ্জাবির সাথে পরবে বলে জুতো দেখছে। এই যে এইগুলো পাঞ্জাবির সাথে, এগুলোই ভাল লাগবে এর মধ্যে থেকে। আমার ভাই যে ধরনের জুতো নিচ্ছে, ও রাজেশের পছন্দ হচ্ছে না, ও রেগে যাচ্ছে, বলছে তুমি এগুলো নিচ্ছ কেন, অন্য কিছু ভালো কিছু নাও। তো আমার ভাই পরবে পাঞ্জাবির সাথে জুতো, তো ওই জন্য ও এইগুলো পছন্দ করছে, আর ও সমানে রেগে যাচ্ছে। এবার চলে এলাম আমার বাবুর জন্য জুতো দেখতে। ওর জন্য একটা পছন্দ হয়েছে, সেটা ওকে পরিয়ে দেখা হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে কি এটা বড় হয়ে যাবে।
আগের প্যাকেটটা এখানে রেখেছি। একটু বড় হচ্ছে না? দু পায়ে দুটো পরিয়ে দেখা হচ্ছে, এবার যেটা পছন্দ হয়। ওকে জুতো পরানোর জন্য ওর মামা আর ওর পাপার কসরত চলছে। নামো, নামিয়ে দেখো। হাঁটো হাঁটো। বাহ বাহ বাহ। ও নতুন জুতো পরে খুব খুশি হয়ে গেছে, এবার পুরো দোকানে হেঁটে বেড়াচ্ছে। বাবা উপর থেকে নামলাম, কানটা যেন একদম শান্ত হলো। কি নয়েজ উপরে, বলার মতো না। এম বাজারে এখানে একটু বাচ্চাদের জিনিস দেখবো। তারপর আমরা এম বাজারের ভেতরে ঢুকে গেলাম। রাজেশ আমার পেছনে ছিল, আর ভাই আর বাবু আমার আগে এগিয়ে গেছিলো, তাই ওদেরকে দেখতে পাচ্ছিল না বলে রাজেশ জিজ্ঞেস করছে বাদল কোথায় গেল। তো আমি বললাম যে ওরা ভেতরে গেছে। তারপর আমি আর রাজেশ জামা কাপড় দেখছিলাম যে বাবুর জন্য কোনটা আমাদের পছন্দ হয়। আর আমরা তো এদিকে দেখছি, আর আমার ভাই আর আমার বাবু দেখো ওখান থেকে একটা বল তুলে নিয়ে এরা খেলা শুরু করে দিয়েছে। তো আমাদের তো অনেক দেখার পর হলো না কিছুই এখান থেকে পছন্দ, তো আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার ভাবছিলাম যে কোন দিকে যাওয়া যায়। তো আমরা ফাইনালি চলে গেলাম বাজার কলকাতা। এবার আমরা চলে এসেছি বাজার কলকাতায়। এখানে আমি বলছিলাম যে আগেও একদিন আমি এসেছিলাম অন্য একটা মলে, সেখানেও আমার পছন্দ হয়নি। আজকেও কয়েকটা মল দেখলাম, সেখানেও পছন্দ হলো না। বাচ্চাদের জন্য কেনাটা খুব মুশকিল হয়ে গেছে, পছন্দই হচ্ছে না যেখানেই যাচ্ছি। তারপরে এই যে রাজেশকে বললাম যে ডান দিকে যাও, ডান দিকে হচ্ছে বাচ্চাদের জিনিসগুলো রয়েছে। তো তারপর আমরা ডান দিকে ঢুকে গেলাম, তো ওখানেও পছন্দ হলো না। ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ফুচকা খাওয়া শুরু করে দিলাম। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে গেলাম অন্য জায়গায়। এম বাজারে দেখলাম, ওখান থেকেও হলো না। বাজার কলকাতা গেলাম, ওখানেও হলো না। এবার আমরা যাচ্ছি বিশাল মেগা মার্টে। এবার দেখা যাক ওখানে কিছু পছন্দ হয় কিনা। আর এত জ্যাম চাপাটালি করে বলার মতো না। আর আমার ছেলের এখানে চশমা পছন্দ হয়েছে, ও চশমা নেবে। তুই চশমা পরতে পারবি বাবা? আমি তো এখন ঠাকুরকে রাখছি যেন ঠাকুর এখান থেকে পছন্দ হয়ে যায়। আমি আর পারছি না। বাচ্চাদের জিনিস কিন্তু এত হ্যাপা, বলার মতো না। মল এখন বন্ধ হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি বাচ্চাদের জিনিস পছন্দ করে ফেলেছি কিছু কিছু। আর রাজেশ এখন একটু জিন্স দেখছে, ওর যদি পছন্দ হয়ে যায় তো ভালো, না হলে আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। আর এই যে দেখো আমার ছেলে কি করছে। হ্যাঁ রেখে দাও, যা পাচ্ছে তুলে নিয়ে আসছে আর বলছে মা রেখে দিই। রেখে দাও, চলে এসো চলে এসো। আর ওগুলো ধরো না বাবা, আর ধরো না। ওটা কি জানি না আমি। দেখি কি, দেখি দেখি কি কি এটা ঘি। এইদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম, ঘুরে দেখি রাজেশ নেই। তো এখন ট্রায়াল রুমে জিন্স তো ট্রায়াল দিয়ে দেখলো, বললো ঠিক আছে, কিন্তু দুটো নিয়ে ঢুকেছিল, আর একটা পছন্দ হয়নি। তো বলছে এত রাত্রিরে আর মাথাটা কাজ করছে না, তো এখন আর নেবো না, কালকে আবার আসবো বন্ধুর সঙ্গে, তো তখন ও নেবে। তো এখন বিলটা করছে। এখন আবার এখানে লাইন আছে, 11:15 বাজে এখন। আমরা বেরোলাম মল থেকে। এবার আমার ব্যাগটা এখানে রাখা আছে, ও নিচ্ছে, নিয়ে তারপর সোজা বাড়ির দিকেই যাবো। দেখো এখন চাপাডালিতে আছে, যাওয়ার সময় এত ভিড় ছিল, জ্যাম ছিল। এখন আমরা ফিরছি, এই যে পুরো রাস্তা এখন ফাঁকা। আমরা এখন টোটো ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। অনেক রাত হয়ে গেছে, 11:15 বাজে। আমরা এখন বাড়িতে ঢুকলাম, এত রাত কোনো দিন হয়নি যে শপিং করে ফিরেছি। 11:15 বেজে গেছে। ঝটপট যাব, বাবুর জন্য কিছু বানাবো, ওকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো। ও তো অলরেডি রাস্তায় ঘুমই পেয়ে গেছিলো, ওকে কোনোভাবে জাগিয়ে রেখে এসেছি। আর একটা মিও আমার কেক আনা হয়েছে, ও সেটা এখন একটু বসে খাবে, আবার ওর খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দেবো। এই যে ও কেকটা নিয়ে এখন খোলার চেষ্টা করছে, ওর খিদেও পেয়ে গেছে। ওর যাই তাড়াতাড়ি ওর জন্য রান্নাটা করে নিই। আজকে তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের শপিং থেকে, আর এত দেরি আমাদের কোনোদিনও হয়নি।
তো আজকে বাচ্চাদের জিনিস কিনতে গিয়ে আমাদের এই মল থেকে ওই মল, ওই মল থেকে ওই মল পছন্দই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা বিশাল মেগা মার্টে গেছিলাম, ওখান থেকে পছন্দ হয়েছে কিছু, তো কিনে এনেছি। আর ভাবলাম যে আজকে আর তোমাদেরকে দেখাবো না, কিন্তু মানে কালকেও আমার একটু ব্যস্ত থাকবো আমি, তাই জন্য ভাবলাম আমি এখন দেখিয়ে দিই। তো আমার বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে ভাবলাম যা যা কিনেছি একটু শেয়ার করি, কারণ তোমাদেরকে না দেখালেও ভালো লাগে না আমার। তো চলো শুরু করি কি কি কিনেছি দেখানো। তো বাচ্চাদের জিনিসই কিনেছি। আর এই একটা খুব মিষ্টি একটা কালার, এটা আমার বাবুর জন্য নিয়েছি, খুব ভালো লেগেছে। এরকম ওর আরেকটাও আছে, সেটা পুরো হোয়াইট, এটা জন্মদিনে দিয়েছিলাম। তো এই একটা, আর এই এই যে একটা, এটা হাফ শার্ট রয়েছে, এটাও ভীষণ মিষ্টি একটা কালার। আমার ফার্স্ট দেখেই মানে এটা ওর পছন্দ হয়েছে, রাজেশের পছন্দ হয়েছে। তো এই এই একটা রাজেশেরই ম্যাক্সিমাম পছন্দ, কারণ ও ভালো বোঝে যে বাচ্চাদের জন্য মানে বাবুর জন্য কি কিনতে হবে না কিনতে হবে। তো ও বার করে আমি সেখান থেকে সিলেক্ট করি যে এইগুলো এগুলো আমার পছন্দ। তো যাই হোক, এই একটা, আর এই যে একটা, এটা কি প্যান্ট ট্রাকসুট বলো না কি বলো জানি না, এই একটা নিয়েছি। এই কালারটা ভীষণ মিষ্টি একটা কালার, মেয়ে হলে বেশি ভালো হতো। তো যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, ছোটোবেলায় ওরকম কোনো ইয়ে নেই, সবাইকেই মানে একই টাইপের কালার বললেই ভালো লাগে। তো যাই হোক, এই একটা প্যান্ট আমার খুব পছন্দ। আর এই যে এই যে হচ্ছে একটা জিন্স প্যান্ট রয়েছে, এটা হচ্ছে বাবুর জন্য কিনেছি জিন্সটা। আর আর তোমাদের দেখাচ্ছি আরেকটাও জিন্স নিয়েছি, সেটা হলো এই যে এই একটা জিন্স নিয়েছি। এইটা হচ্ছে আমি গিফট করব আমার বান্ধবীর ছেলেকে, ওকে আমি গিফট করব। তো ওর জন্য আমি নিয়েছি, ও আমার বাবুর থেকে 7 মাসের ছোট। তো ওর জন্য এই প্যান্টটা নিয়েছি, বাবুর জন্য এটা, আর ওর জন্য এটা। একই, দুটো প্যান্টই একই, শুধু একটু এইখানটা বাবুর এই জায়গাটায় রয়েছে একটু অন্যরকম, আর ওর এই জায়গাটা একটু রয়েছে অন্যরকম। তো তোমরা আমাকে কমেন্টে বলো যে দুটো প্যান্টের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। আমার তো দুটোই খুব পছন্দ হয়েছে। আর এই যে সবথেকে বড় ব্যাপার হলো, এই যে একই রকম দুটো শার্ট নিয়ে নিয়েছি, একই রকম দুটো শার্ট। সেটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের জন্য একটা শার্ট নিয়েছি, হাফ শার্ট সেম, এই একটা নিয়েছি। আর আমার শার্টটা এত পছন্দ হয়েছে যে আমি ওর জন্য একটা নিয়ে নিয়েছি, আর বাবুর জন্য একটা নিয়েছি। এই যে সেম, দুটো শার্টই সেম, একদম আমার এত ভালো লেগেছে, দুজনের জন্য আমি সেম নিয়ে নিয়েছি। আর ছিল মোটা মোটা মানে একটু পার্টি ওয়্যারের জন্য ওই টাইপের ড্রেস ছিল। তো ওর এরকম রয়েছে, জন্মদিনও গত বছর ওকে দিয়েছিলাম, কিন্তু ওইটাতে না বাবুকে পরালে ওর কমফর্টেবল ফিল করে না। তো শুধু শুধু ওকে পরাবো, কমফর্টেবল ফিল করবে না, বাইরে যাবে ঘেমে যাবে। আর আমার ছেলে প্রচণ্ডই ঘেমে যায়, তো ওই জন্য ওই ধরনের পোশাক আমরা একবার নিয়ে মানে জন্মদিনে দিয়েছিলাম। তো সেটা ও পরে খুব একটা কমফর্টেবল ফিল করে না, ওর জন্য ওই ধরনের মানে হেভি টাইপের পোশাক ওকে পরালে এখনো নিতেই পারবে না। তো ওই জন্য ওই ধরনের পোশাক আমি কিনিনি, একটু হালকা হালকার মধ্যে কিনছি। তোমাদের কি মতামত, তোমাদের বাচ্চাদের মানে এরকম হালকা পোশাক পরানো বেশি মানে ইয়ে? হ্যাঁ জানি পুজো, কিন্তু তবুও আমার বাবুকে এরকম হালকা পোশাক হলেও কমফর্টেবল ফিল করে। ও যদি এই ঘাড়ের কাজটাতে একটা টিকিটও থাকে, তো সেটাতেও ও অস্বস্তি বোধ করে, ও পড়তেই চায় না, মা এখানে লাগছে, তো আমাকে সেটা খুলে দিতে হয়, তো তারপরে ও সেটা পরে। তো যাই হোক, এই হচ্ছে এইগুলো হচ্ছে কিনেছি আজকে অনেক দোকান ঘুরে ঘুরে। আর এখন তো পাচ্ছে প্রচণ্ড ঘুম, যাই হোক আর ভালো লাগছে না, মানে আজকে আর নিতে পারছি না, এতটাই কষ্ট হয়ে গেছে। তো এখন যাব আমরা ঘুমোতে। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।